চলাকালীন সময় কোনো সমস্যা সৃষ্টি না হয়। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। সর্বপ্রথম অরহত তথাগত সম্মুখ বুদ্ধকে নতশিরে বন্দনা জানাই। নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামে প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় বদন্ত সুদানন্দ মহাথের মহোদয় এবং বাংলাদেশ ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দীপাল মহাথের মহোদয় এবং ফেসবুক লাইভ আইটি স্পেস ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝেও আন্তর্জাতিক ত্রিপিটক সধর্মস্টারি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘেরও নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দীপাল মাহাথের মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্মপ্রাণ উপাসক উপাসিকা দেশ এবং দেশের বাইরে থেকে সরাসরি আন্তর্জাতিক ত্রিপিটক সধর্মস্টারি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটি স্পেস ইউটিউবে যারা সরাসরি আজকের অনুষ্ঠানটি শ্রবণ করতেছেন সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতিশয় ধর্ম শ্রবণ করার সুযোগ পায়। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবারও উপস্থিত সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবারও নতশিরে বন্দনা কৃতজ্ঞতা। সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু 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 সাধু। সাধু। আজকে জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান সমন্বয়কারী শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান থেকে বন্দনা জ্ঞাপন করছি। শুভরাত্রি। আজ 18ই আগস্ট 2025 খ্রিস্টাব্দ, রাত 8টা বাংলাদেশ সময়। আইটিএসএস এর মূল কথা স্বধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্ধাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই আজকের জুমে উপস্থিত পরম পূজনীয় সকল ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। এখন আসুন সবাই একসাথে সাধুবাদের মাধ্যমে পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদের আমরা বরণ করে নিই। সাধু সাধু সাধু। আজকে পূজনীয় ধর্মদেশক ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করার জন্য ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘদের বন্দনাপূর্বক আহ্বান করছি। নমো তাস্সা
Sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Mata bhagavalo ke dite yadavasasana Savada vadilana to puja lokanukampaya Pamadena vekave sampadeta Dullabo buddho pado lokasmin Dullabo manusada padilabo Dullava gana sampade Dullava papacha Dullabam satam masapana Dullabo sapurisa sansevo Arabadane kamadayon jada buddha sasane Adamajana sena nalakara makunjaro Masmin dhamma vinaya apamado bhesadin Vayajati sansara dukkha santam karesate Vado sapamangala kando samavatan Saka buddhana bhavena dasote bhavantade Avado sapamangala rakando sapadevada Nabba sangan vame nasuda sote babandode Babado saba mangala rakando saba devada Saba sangan vame nasuda sote babandode সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা। সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করবেন উপাসক উত্তম বড়ুয়া দাদা। উত্তম বড়ুয়া দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা, আমি প্রথমে মহান ত্রিরত্নের প্রতি নতশির বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আজকে প্রথম ধর্মদর্শক হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে দাদা, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলেন। আজকের উপস্থিত অনুরাগের প্রতি আমার প্রণাম ও শুভেচ্ছা জানিয়ে আমি পঞ্চশীল সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করতেছি। আমরা সবাই বলুন, বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, আহাং বন্দামি সাবধান। Dutiyampi buddhang bandhami, dhammang bandhami, sanghang bandhami, ahang bandhami sabbadang. Tatiyampi buddhang bandhami, dhammang bandhami, sanghang bandhami, ahang bandhami sabbadang. Okasa bandami bhante darvatena katang sabang Dutiyampi bandami darvatena katang sabang aparadang kamatume bhante Tatiyampi okasa bandami bhante darvatena katang sabang aparadang kamatume bhante okasa mayang bhante trisaranena saha pancasilang Dhammang yasama ananggang kattua silang detano bante Dutiyampi okasa mayang bante trisaranena saha pancasilang Dhammang yasama ananggang kattua silang detano bante
Tatiampi okasamayang bante tri saranena saha pansa silang Dhammang yasama ananggang kattua silang detano bante. এখন পঞ্চশীল প্রদান করবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ ও পরিচালক ষষ্ঠ সঙ্গরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তিকে বন্দনা জ্ঞাপন। Yamahang badamitang badetha. Nama bante. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. 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 Buddhang saranang gacchami. Buddhang saranang gacchami. Dhammang saranang gacchami. Dhammang saranang gacchami. Sanghang saranang gacchami. Sanghang saranang gacchami. Tutiampi buddhang saranang gacchami. Tutiampi buddhang saranang gacchami. Tutiampi dhammang saranang gacchami. Tutiampi dhammang saranang gacchami. Tutiampi sanghang saranang gacchami. Tutiampi sanghang saranang gacchami. Tatiyampi buddhang saranang gacchami. Tatiampi buddhang saranang gacchami. Tatiyampi dhammang saranang gacchami. Tatiampi dhammang saranang gacchami. Tatiyampi sanghang saranang gacchami. Tatiampi sanghang saranang gacchami. Saranagamanang sampunnang. Ma bante. Panatipata veramani sikkhapadang samadhiyami. Matipata veramani sikkhapadang samadhiyami. Adinnadana veramani sikkhapadang samadhiyami. Adinnadana veramani sikkhapadang samadhiyami. Kamesu miccachara veramani sikkhapadang samadhiyami. Kamesu miccachara sikkhapadang samadhiyami. Sura meraya majjapamadatthana veramani sikkhapadang samadhiyami. Sura veriya majjapamadatthana sikkhapadang samadhiyami. Sadhu sadhu imang tisaranena sadding. Panchaselang dhammang sadhukang surakitang katva pamadena silang sampadetha. Bante. Silena sugating anti, silena bhoga sampada, silena nibbhating anti, tasma silang visudaye. সাধু সাধু সাধু। এখন 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন পূজনীয় আশীর্বাদক ভরবান্তিকে বন্দনা জানান। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানার সাথে ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য
আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে ভাবনা করতে হবে সেটাও আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ করতে হবে। নিজের চোখে চশমা থাকলে ধ্যান চলাকালীন এটা খুলে রাখতে হবে। মুখ বন্ধ রাখতে হবে। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটা হচ্ছে আমাদের কাজ। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকবে, কিন্তু আমরা কখনো এটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। মনের স্বভাব বড় চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না, বারবার ছুটে যায় ভবিষ্যতের দিকে, অতীতের দিকে। সেই অবস্থাতেও খুব শান্তভাবে জানতে হবে আমার মনটাকে যে কাজে দিয়েছিলাম সেই কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। এইভাবে বারবার যেতে থাকবে, বারবার নিয়ে আসতে হবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে সফলতা তাদের আসবেই, সফলতা আসবে, সফলতা আসবে।
খুব সাবধান, খুব সজাগ, খুব সজাগ, খুব সজাগ ভাবে কাজ করতে হবে। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতাম সর্ববুদ্ধানুভাবেন সদা সত্ত্বে ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতাম সর্বধর্মানুভাবেন সদা সত্ত্বে ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতাম সর্বসংঘানুভাবেন সদা সত্ত্বে ভবন্তু তে তে। সাধু 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 সাধু। ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ পঞ্চশীল প্রদান 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি। বন্দনামান। সাধু সাধু। ITSS জুম ভার্চুয়ালি মাধ্যমে এখন ধর্মদেশনা দান। পূজনীয় ধর্মদেশক ভান্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আসুন আমরা সবাই একসাথে সাধুবাদের মাধ্যমে পূজনীয় ধর্মদেশক ভান্তেকে বরণ করে নিই। সাধু সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান। ধর্মদেশনা দান করবেন প্রাক্তন যুগ্ম মহাসচিব বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মাহাথেরো ভান্তে, অধ্যক্ষ বড়হাতিয়া বুদ্ধনিকেতন বিহার
লোহাগড়া, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তে আমাদের মাঝে এখন ধর্মদেশনা দান করবেন পবিত্র ত্রিপিটকের আলোকে অঙ্গুত্তর নিকায়ে চতুর্থ নিপাত সম্পর্কে আলোচনা। পূজনীয় ভান্তের 152তম পর্ব। পূজনীয় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি আজকের আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা। সাদর ধন্যবাদ উপস্থাপক শিল্প মহোদয়। আমার উপস্থাপনার মাধ্যমে এতক্ষণ পর্যন্ত আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন এবং জ্ঞান অনুশীলন করেছেন। আমাদের ধর্মসূত্রীয় ভারতীয় শাস্ত্র সুন্দরাজ মহামান্য সুন্দরাজ বান্তের মাধ্যমে আপনারা শিলে অধিগ্রহণ করে কিছুক্ষণ জ্ঞান অনুশীলন করেছেন। এখন সতর্ক শ্রবণের জন্য উপস্থাপন করেছেন বা প্রার্থনা করেছেন। আমি চেষ্টা করতে যাচ্ছি। নমো তাস্সা ভগবতো অরহত সম্মা সম্বুদ্ধস্সা। সেই ভগবান মহাকারণিক তথাগত জগৎপূজ্য ত্রিলোক শ্রেষ্ঠ যার ধর্মবাণী 10 সহস্র বলে যেতে সক্ষম সেই মহাকারণিক বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। অতঃপর ITSS জুম এবং লাইভ প্রোগ্রামের প্রতিদিনের ধারাবাহিকতার মাধ্যমে ধর্মদান অনুষ্ঠানে প্রথম পর্বে আপনারা শিল গ্রহণ ধ্যান অনুশীলনে রত থাকেন এবং যিনি শিল প্রদান করেন ধ্যান দান করেন পরম সত্য আমাদের প্রধান উপদেষ্টা আশীর্বাদক পরবান্তের প্রতি বন্দনা এবং ITSS এর সমন্বয়কারী বিভাজন ইন্দ্রবংশ অপার উপর মহান সংঘ এবং ITSS এর যারা প্রতিদিন ধর্ম শ্রবণের জন্য এখানে সমবেত হয়ে থাকেন দেশ বিদেশে। আমাদের শ্রদ্ধাবান উপাসক উপাসিকা শ্রোতা মন্ডলীগণ, ITSS এর প্রতিষ্ঠাতা পরিচালক উপস্থাপক কলাকৌশলী সবার প্রতি আমি মৈত্রীপূর্ণ আশীর্বাদ এবং ধন্যবাদ করছি। ত্রৈমাসিক বর্ষবাস চলমান রেখে আমরা একটি মাস গত করে দ্বিতীয় মাসের অষ্টমী উদযাপিত হয়েছে। তাই এই ত্রৈমাসিক বর্ষবাসে বিভিন্ন বিহারে আমাদের মহান সংঘগণ ধর্মদান করে যাচ্ছেন। এর সুবাদীয় যে ITSS জুম এবং লাইভ প্রোগ্রামে প্রতিদিন ধর্মদানের যে ব্যবস্থাপনা করেছেন স্ব অবস্থান থেকে আপনারা শ্রবণ করতে শুরু করেছেন। তো তাই আজকে বিষয় সম্পর্কে আপনারা অবহিত হয়েছেন। আমাদের উপস্থাপক মহোদয় আজকের বিষয় উপস্থাপন করেছেন সূত্র পিটকের অন্তর্গত অঙ্গুত্তর নিকায় চতুর্থ নিপাতের আলোচনা। আজকের আলোচনার বিষয় হচ্ছে রুক্ষ সূত্র, মানে বৃক্ষ সূত্র। রুক্ষ যে আমরা সূত্রের মধ্যে শুনি রুক্ষ মূলে শুনিয়াগারে, এভাবে শুনে যাচ্ছেন। তাই আজকে রুক্ষ সূত্র মানে বৃক্ষ সূত্র
ভিক্ষু সূত্র থেকে আলোচনা। বুদ্ধ ভগবান ভিক্ষু সংঘকে আহ্বান করে বললেন, হ্যাঁ ভিক্ষুগণ, 4 প্রকার ভিক্ষু বিদ্যমান। সেই 4 প্রকার ভিক্ষু হচ্ছে যে ভিক্ষুগণকে যখন বললেন, ভিক্ষুজন প্রশ্ন করলেন বুদ্ধকে, কি কি 4 প্রকার ভিক্ষু? তখন বুদ্ধ ভগবান বললেন, কোন ভিক্ষু আঁশযুক্ত এবং আঁশ পরিবেষ্টিত, যে বিষয়টা অবশ্যই বুঝতে হবে, কোন বৃক্ষ আঁশযুক্ত এবং আঁশ পরিবেষ্টিত। কোন বৃক্ষ আঁশযুক্ত কিন্তু সার পরিবেষ্টিত, কোন বৃক্ষ সারযুক্ত কিন্তু আঁশ পরিবেষ্টিত, কোন বৃক্ষ সারযুক্ত এবং সার পরিবেষ্টিত। এগুলো 4 প্রকার বৃক্ষ। এই 4 প্রকার বৃক্ষ সম্পর্কে বুদ্ধ এবং সেটা ভূগোলের সাথে তুলনা করেছেন। বুদ্ধ বলেন, ভিক্ষুগণ, ঠিক এই বৃক্ষের মতো জগতের 4 প্রকার বৃক্ষ সদৃশ উদ্গল বিদ্যমান রয়েছে। 4 প্রকার বৃক্ষ সম- সম্পন্ন উদ্গল বিদ্যমান, মানে বৃক্ষের সাথে ভূগোলের সাথে বা আমাদের মানুষের সাথে তুলনা করা হয়েছে যে সেই 4 প্রকার বৃক্ষ সদৃশ ভূগোল হচ্ছে কোন ভূগোল আঁশযুক্ত এবং আঁশ পরিবেষ্টিত, আঁশযুক্ত আঁশ পরিবেষ্টিত ওই বৃক্ষের মতো। কোন ভূগোল আঁশযুক্ত কিন্তু সার পরিবেষ্টিত, আঁশও আছে সারও আছে। কোন ভূগোল সারযুক্ত কিন্তু আঁশ পরিবেষ্টিত, কোন ভূগোল সারযুক্ত এবং সার পরিবেষ্টিত। এই যে এইভাবে বুদ্ধ 4 প্রকার ভূগোলের কথা উল্লেখ উপস্থাপন করেছেন। সেই 4 প্রকার ভূগোল বৃক্ষের সাথে যে তুলনা করা হয়েছে, যে বুদ্ধ বললেন, ভিক্ষুগণ, কিরূপ ভূগোল আঁশযুক্ত এবং আঁশ পরিবেষ্টিত হয়। এই জগতে কোন ভূগোল নিজে দুশ্শীল ও পাপপরায়ণ হয় এবং তার পরিষদ কিংবা জ্ঞাতি পরিজনও দুশ্শীল পাপপরায়ণ হয়। এরূপ ভূগোল আঁশযুক্ত এবং আঁশ পরিবেষ্টিত। আমি আবারও বলছি যে কোন ভূগোল যে দুশ্শীল দুরাচারী হয়ে জীবন ধারণ করে, তার পরিষদ বা ওনাদের পরিবার পরিজন জ্ঞাতি স্বজনও বেশিরভাগই দুশ্শীল এবং পাপ পরায়ণ হয়। এরূপ ভূগোলকে বা এরূপ ব্যক্তিকে বুদ্ধ বললেন, তিনি নিজে আঁশযুক্ত হয় এবং আঁশে পরিবেষ্টিত থাকে, মানে জ্ঞাতি স্বজনও পরিষদও সেরকম আঁশ যুক্ত হয়ে সে আঁশ পরিবেষ্টিত হয়ে জীবন ধারণ করে। এইভাবে বুদ্ধ এই আঁশযুক্ত আঁশ পরিবেষ্টিত বৃক্ষের সাথে ভূগোলকে তুলনা করেছেন বা বলেছেন। আবার বলা হচ্ছে কোন ভূগোল আঁশযুক্ত কিন্তু সার পরিবেষ্টিত, যে কোন ভূগোল আঁশযুক্ত সার পরিবেষ্টিত। এই যে জগতে কোন ভূগোল নিজে দুশ্শীল ও পাপপরায়ণ হয়
কিন্তু তার পরিষদ কিংবা জ্ঞাতি পরিজন শীলবান ও কল্যাণ ধর্মপরায়ণ হয়। এরূপ পুদ্গলকে আশযুক্ত কিন্তু সার পরিবেষ্টিত। যেমন ওই যে বৃক্ষ আশযুক্ত এবং সার পরিবেষ্টিত। বৃক্ষগণ আমি এইরূপ পুদ্গলকে যে ওই আশযুক্ত সার পরিবেষ্টিত বৃক্ষর সাথে তুলনা করি। যে বলা হচ্ছে আহ আশ যুক্ত মানে নিজে দুশ্শীল দুরাচারী কুলস যুক্ত অকুশলে কর্ম লিপ্ত থাকেন, কিন্তু তার পরিষদ, যা আমরা হয়তো সমিতির কথা বলতে পারি, কমিটির কথা বলতে পারি, বা কোনো গুরুর কথা বলতে পারি, গুরু দুশ্শীল দুরাচারী হয়ে থাকলেও তার পরিষদ বা জ্ঞাতি স্বজন বা সমিতি কমিটির ব্যক্তিরা বেশিরভাগই শিরবান এবং কুশল কর্মে নিয়োজিত থেকে নিজেদেরকে গুণসম্পন্ন করে জীবনযাপন করেন। সেই আশযুক্ত আশযুক্ত হয় কিন্তু সার পরিবেষ্টিত। সার ব্যক্তিগণ, যে তার জ্ঞাতি স্বজন সার ব্যক্তিগণ থাকেন, কিন্তু ব্যক্তি সে আশযুক্ত, তিনি দুশ্শীল দুরাচারী হয়ে পাপকর্মে অকুশল কর্মে থাকেন, কিন্তু তার পরিষদ পরিশুদ্ধ পরিশীলিত জীবনযাপন করে। এরূপ ব্যক্তিকে বলা হয়েছে আশযুক্ত সার পরিবেষ্টিত। তারপর বলা হচ্ছে কোন কোন পুদ্গল সারযুক্ত আশ পরিবেষ্টিত। এই জগতে কোন কোন পুদ্গল নিজে শীলবান ও ধর্মপরায়ণ, কল্যাণ কর্ম সৎকর্ম সম্পাদন করেন, কিন্তু জ্ঞাতি পরিজন, আত্মীয় স্বজন বা সংগঠনের ব্যক্তিবর্গ তারা দুশ্শীল দুরাচারী অনিয়মের মাধ্যমে জীবনযাপন করেন। এরকম পুদ্গলকে বলা হচ্ছে তিনি সার যুক্ত আশ পরিবেষ্টিত। যদি আমরা আমাদের সেই দেশের প্রেক্ষাপটের কথাও যদি চিন্তা করি, যে আজকে আমরা যেমন প্রধান তিনি যদিও ভালো থাকেন, কিন্তু তার পরিষদ, তার যে সাংগঠনিক ব্যক্তিবর্গ বেশিরভাগই আশযুক্ত, মানে অকল্যাণ কর্ম, অকুশল কর্ম, পাপকর্ম, পরের সম্পদ হরণকারী, পরকে আঘাতকারী, পরের অনিষ্টকারী, পরিষদ এগুলো দিয়ে জীবনযাপন করে। তো সেরকম পুদ্গলকে বুদ্ধ বললেন সারযুক্ত আশ পরিবেষ্টিত ব্যক্তি। তিনি সৎ, শীলবান, কল্যাণ কর্মে নিয়োজিত, কিন্তু তার পরিষদ হচ্ছে অনিয়ম, উচ্ছৃঙ্খলতা জীবনযাপন। সেজন্যই তারা আশ যুক্ত হয়ে থাকে। আবার বলা হচ্ছে চতুর্থ, কোন কোন পুদ্গল সারযুক্ত এবং সার পরিবেষ্টিত। এই জগতে সেই পুদ্গল নিজীয় শীলবান, কল্যাণ ধর্ম পরায়ণ এবং তার পরিষদ শীলবান, কল্যাণ কর্মে নিয়োজিত রয়েছেন।
সেজন্যই সেরকম পুদ্গলকে বুদ্ধ বললেন সেই সারযুক্ত সার পরিবেষ্টিত পুদ্গল। উপাসক উপাসিকাগণ, যে যে কোনো পরিবারের কর্তা, তিনি যেমন শীল সমাধি বা দানাদি কুশল কর্ম, কল্যাণ কর্ম সম্পাদন করেন এবং তাকে অনুসরণ করে তার সেই জ্ঞাতি স্বজনরাও তার কল্যাণ কর্মকে সাধুবাদ দিয়ে থাকেন বা কল্যাণ কর্ম অংশগ্রহণ করে থাকেন, তারাও কল্যাণ কর্ম সাধনে নিজেদেরকে আত্মনিয়োগ করেন। সেজন্যই বুদ্ধ বললেন এই ৪র্থ নম্বর বলের মধ্যে সারযুক্ত সার পরিবেষ্টিত গৃহকর্তা যেমন চিরবান ধর্মপরায়ণ কল্যাণ সাধন করেন, পরের পরের তার অনুসারীও করেন। সেজন্যই তারা সেই পরিষদ কিংবা পরিবার কিংবা সংগঠন তারা প্রশংসিত হয় এবং তারা সারকর্ম সম্পাদন করেন। এই কারণেই তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি হয়। তাই শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমাদের মানুষের একটা প্রবাদ বাক্য উপস্থাপন করে থাকেন, দেখা যায় যে আমাদের এই চিটাঙের ভাষায় বা সাতগাইয়া ভাষায় বলে আগের হাল যেদিকে পিছের হাল সেদিকে। তো কোনো ব্যক্তি উদ্গল যে তার কল্যাণ কর্ম অনুসরণ করে, পরিবারের পরিজনরাও সেভাবে ধাবিত হয়। সেজন্যই ব্যক্তি যদি ভালো হয়, সৎ হয়, কল্যাণকামী হয়, তাহলে সেই পরিবারের সদস্যগণ কল্যাণকারী হয় এবং আত্মহিতে পরহিতে কল্যাণ সাধন করেন। তো জগতের মাঝে এই যে 4 প্রকার পুতুল বা বৃক্ষের সাথে বুদ্ধ এই রুক্ষ সূত্রের মধ্যে বৃক্ষ সূত্রের মধ্যে উল্লেখ করেছেন। তাই উপাসক উপাসিকা শ্রোতা মণ্ডলী, এই 4 প্রকার পুতুলের মধ্যে আমরা যেটা অন্তত পক্ষে এই যে আঁশযুক্ত না হয়ে সার আঁশযুক্ত না হয়ে সার পরিবেষ্টিত হয়ে থাকতে পারলে আমার মনে হয় অন্ততপক্ষে তারা সুখে স্বাচ্ছন্দ্যের জীবনযাপন। আমরা প্রত্যেকেই চিন্তা করি নিজে ভালো সুন্দর জীবনযাপন করার জন্য এবং পরিবার পরিজন বা পরিবার পারিপার্শ্বিকতা যদি ভালো হয়, তাহলে মানুষ সেখানে সুখে অবস্থান করতে। আমি ব্যক্তি বিশেষ ভালো হয়ে বা ভালো থাকতে চাইলে আমার পরিবেশ পারিপার্শ্বিকতা যদি ভালো না থাকে, তাহলে সেখানেও কিন্তু প্রকৃত শান্তি পাওয়া যায় না। তাই আমার ভালো এবং আমার ভালো মন্দ আমি যেমন বিশ্লেষণ করে ভালোটাই গ্রহণ করার জন্য চিন্তা করি,
আমার পরিবেশ পারিপার্শ্বিকতাকেও সেভাবে ভালো রাখার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। না হয় কেউ যথার্থ সুখী হতে পারে না। সেজন্যই যে কথায় বলে সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গ যদি না হয়, সেটা সংসারের দিকেও যদি চিন্তা করে, স্বামী স্ত্রীর কথা যদি চিন্তা করে, পিতা মাতার কথা যদি আমরা চিন্তা করি, যদি সেখানে যে সজ্জন যদি না হয়, যে কোনো আহ, যে নারীর যদি স্বামী সৎ না হয়, এবং যে কোনো স্বামীর স্ত্রী যদি সৎ না হয়, সৎ না হয়, তাহলে সেই পরিবারে যথার্থ সুখ আসে। সেজন্যই আশ যে মুক্ত সারযুক্ত, এবং সেই সারযুক্ত সার পরিবেষ্টিত স্বামী স্ত্রী যদি ভালো হয়, সৎ হয়, ওনাদের পরিবারেও সেভাবে সন্তান সন্ততি যদি লাভ হয়, তাহলে একটা সুখের দেবতুল্য সংসার রচিত হয়। সেই অনুরূপ ভাবে সংগঠনও সেরকম। আমরা যে সংঘবদ্ধ হয়ে জীবনযাপন করি বা সংঘবদ্ধ হয়ে জীবনযাপন করার জন্য চিন্তা করি, যে কোনো সংগঠনের মাধ্যমে একে অপরের কল্যাণে জীবন ধারণের জন্য চিন্তা করি, সেখানে যদি যে সজ্জন যদি না থাকে, কল্যাণকামী যদি না থাকে, সেই সংগঠন সমিতি বা সেই প্রতিষ্ঠান কখনো সুখের হয় না এবং রক্ষা করা যায় না। অনুরূপ ভাবে সেরকম কোন জাতীয় শৃঙ্খলাবদ্ধ এবং সৎ কল্যাণ কর্ম সম্পাদনের প্রতি না হয়ে নিজের আত্মকল্যাণে চিন্তা করে করে পরের ক্ষতি বা পরের ভালো মন্দ গুলো চিন্তা না করে শুধু নিজেই জীবনধারাকে সমুন্নত করার জন্য চেষ্টা করেন, সেখানে কিন্তু সুখ হয় না। সেজন্যই উপাসক উপাসিকাগণ সেই বৃক্ষসূত্র বা রূপসূত্রম আমাদেরকে সেই শিক্ষাটা প্রদান করেছে। তো এই বৃক্ষসূত্রের মতো আমরা আমাদের জীবনকে দর্শন করব, দেখব, কেন আশযুক্ত, আশমুক্ত, সার পরিবেষ্টিত এবং সারযুক্ত, সার পরিবেষ্টিত কথা যে উপমা দিয়ে বুদ্ধ ভগবান তিনি ধর্মদান করেছেন শিষ্যমণ্ডলীদেরকে, সেগুলো ত্রিপিটকে লিপিবদ্ধ হয়েছে বলে আজকে আমরা সেটা শুনতে বা পঠন পাঠন করে জানতে, উপলব্ধি করতে সক্ষম হচ্ছি। কারণ বুদ্ধ সর্বদর্শী, তিনি এই মানব কল্যাণকে, মানব জীবনকে উন্নত সাধনের জন্য কত প্রকারের উদাহরণ দিয়ে আমাদেরকে ধর্মদান দিয়েছেন, সেটা পরিমাপ করা যায় না। গত কয়েকটা পর্বেও আমি সেই আম্র এবং পরিবদ সূত্র এবং আরো বেশ কয়েকটা সূত্র চতুর্থ নিপাত থেকে
আমি উপস্থাপন করেছিলাম। তো আজকে সেই রূপ্য সূত্র, যে বৃক্ষ সূত্রর বর্ণনার সংক্ষিপ্ত সার বর্ণনা আমি এখানে আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো এখান থেকে যেটা আপনাদের গ্রহণীয় সেটা গ্রহণ করবেন। কারণ বুদ্ধ বললেন, শুনে থা তারে তা ছাড়ে তা ধর্ম। শোনার একমাত্র অর্থ হচ্ছে ধারণ করা। আর যিনি ধারণ করতে পারেন তিনি সেইভাবে আচরণ করলে তাদের যে ধর্ম বর্ধিত হয়। শুনে থা দারে তা ছাড়ে তা ধর্ম, আচরণের মাধ্যমে ধর্ম বর্ধিত হয়। সেই ধর্ম তখন কি হয়? ইমায়া ধম্মানো ধম্ম পটিপত্তিয়া বুদ্ধং পূজামি, বুদ্ধ পূজা হয়। ইমায়া ধম্মানো ধম্ম পটিপত্তিয়া ধম্মাং পূজামি, তখন ধর্ম পূজা হয়। ইমায়া ধম্মানো ধম্ম পটিপত্তিয়া সাঙ্গাং পূজামি, এভাবে ত্রিরত্নের পূজা হয়, সেবা হয়। শুধু আমরা পুষ্প দিয়ে, খাদ্য ভোজ্য পানীয় দিয়ে পূজা করি, সেই পূজা নয়। যিনি ধর্ম লাভ করেছেন সেই ধর্ম দিয়ে বুদ্ধের পূজা এবং ধর্মের পূজা, সঙ্গের পূজা হয়। তো ধর্ম লাভ করতে হবে এবং ধারণ করতে হবে। যিনি ধারণ করতে পারেন, যেমন আমরা বলে থাকি, ধর্ম ধার্মিককে রক্ষা করে যে কোনো বিপদ, অন্তরায়, উপদ্রব থেকে। অনেক সময় আমরা বড় ধরনের বিপদ থেকে বেঁচে যাই, তখন কি বলে থাকে মানুষ? যে ওনার পুণ্যের প্রভাব আছে, ধর্মের প্রভাব আছে, সেজন্যই তিনি রক্ষা পেয়েছেন। তো ধর্ম না থাকলে, ধর্ম না জানলে, না বুঝলে ধর্ম ধার্মিককে কখনো যথাযথভাবে রক্ষা করতে পারে না। তাই শ্রদ্ধাবান উপাসক উপাসিকা শ্রোতা মণ্ডলী, আজকের মতো আর আলোচনার দিকে না গিয়ে আজকে এই রূপসূত্র সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমার আলোচনা শেষ করতে যাচ্ছি। আপনার স্ব অবস্থান থেকে যে এতক্ষণ পর্যন্ত রূপসূত্র শ্রবণ করেছেন, সেই শ্রুতময় জ্ঞান আপনাদের মধ্যে উৎপন্ন হোক। এরূপ ধারণা কামনা প্রার্থনা করে পরম সদ্য মহামান্য ভারতীয় ষষ্ঠ সংঘরাজ প্রান্তের প্রতি আবারও বন্দনা নিবেদন করে আমার সংক্ষিপ্ত আলোচনা দেশনা এখানে পরিসমাপ্তি করছি। শব্দে সত্যাস্মিতা ভবান্ত, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তে, এতক্ষণ পর্যন্ত বৃক্ষ সূত্র সম্পর্কে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। এতে আমাদের বৃক্ষের সাথে আমাদের জীবনে অনেক মিল আছে। এতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। পূজনীয় ভান্তের এই আলোচনার প্রেক্ষিতে আমাদের যে পুণ্য অর্জিত হয়েছে, সেই পুণ্য পূজনীয় ভান্তের উদ্দেশ্যে আমরা দান করলাম। পূজনীয় ভান্তে যেন নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের অধিকারী হন। বন্দনা ভান্তে। আমাদের পরলোকগত জ্ঞাতিগণ যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের সদ্গতি কামনা করে
এবং যারা বিভিন্ন স্থানে বিভিন্নভাবে রোগে কষ্ট পাচ্ছেন তাদের আরোগ্য কামনা করে এখন পুণ্যদান উৎসর্গ করবেন উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া কলকাতা থেকে। সাধু সাধু সাধু। আমি সর্বপ্রথমে তথাগত গৌতম বুদ্ধ চরণে বন্দনা এবং যে সকল ভ্রান্তেরা আছেন পূজনীয় ভ্রান্তেদের আমার সশ্রদ্ধ বন্দনা জানাই এবং উপাসক উপাসিকাদের আমার শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে আমি পুণ্যদান উৎসর্গ করছি। ইদাং নো ইয়াতিনাং হতো সুপিতা হন্তো ইয়াতায় ইদাং নো ইয়াতিনাং হতো সুপিতা হন্তো ইয়াতায় ইদাং নো ইয়াতিনাং হতো সুপিতা হন্তো ইয়াতায় উন্নামে উদকং ভট্টং যতা নিন্দং পাততি एवमेव इतो दिन्नां पेतानां उपकापति यथा वारी वहापुरा परिपुरन्ति सागरम् एवमेव इतो दिन्नां पेतानां उपकापति एतावता चायम्मेहि सम्पदं सम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमोदन्तु सब्ब सम्पत्ति सिद्धिया आकादत्तस्स बुमट्टा देवनागा महीतिका पुय्यन्तां अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्ध शासनं चिरं रक्षन्तु बुद्ध देशनं चिरं रक्षन्तु मां परं इमिना पुयकं मेना मामे बाला समागमो शतं समागमायोतु यावन्निब्बानं पत्या इदं मे दानं इदं मे शीलं इदं मे पुय्यं असभकयभं निब्बनस्स पच्चायो होतु भवतु दिट्ठातु साधु 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 साधु। সাধু সাধু সাধু। পূজনীয় ভ্রান্তের আলোচনার প্রেক্ষিতে এখন অভিমত প্রকাশ করবেন উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদিকে নমস্কার জানাচ্ছি। সাধু সাধু সাধু। নমো বুদ্ধায়। প্রথমে আমি বন্দনা করি ত্রিরত্নকে, বুদ্ধ ধম্ম সংঘকে, আর বন্দনা করি আমাদের ভারতীয় সত্য সংঘ রাজ পরভান্তিকে। এছাড়া আজের ধর্মদেশক ভান্তি শুদ্ধানন্দ ভান্তিকে এবং সঞ্চালক ভান্তি সহ যত ভিক্ষু এবং সমন রয়েছেন সবাইকে আমি বন্দনা জানাচ্ছি আর সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ভান্তে বৃক্ষসূত্র থেকে 4 প্রকার ভিক্ষু সম্বন্ধে বলেছেন, সারযুক্ত বা সার পরিবেষ্টিত। তো জিনিস মানে এটা একটা শিক্ষণীয় ব্যাপার যেটা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন। উনি 4 প্রকার ভিক্ষুর কথা বলেছেন, যেমন আঁশযুক্ত, সার পরিবেষ্টিত পুদ্গল, আর আঁশ পরিবেষ্টিত, সারযুক্ত, এইভাবে উনি 4 প্রকার পুদ্গলের কথা বলেছেন। তো এর মধ্যে আমি তো প্রশ্ন খুঁজে পাচ্ছি না, শুধু এটাই বলতে পারছি কি উনি বলেছেন গৃহকর্তা ধার্মিক কল্যাণকারী যদি হয় তাহলে পরিবার বা পরিবেশও তেমনই হয়। তাই আমাদের যথাসম্ভব এটাই চেষ্টা করা উচিত, আঁশযুক্ত না হয়ে সারযুক্ত হতে পারলে মঙ্গল। তো এটা আমাদের দৈনন্দিন জীবনের মহত্বপূর্ণ কল্যাণকারী একটা শিক্ষা।
তো এই এর মধ্যে আমি ভান্তে আমি তো প্রশ্ন খুঁজে পাচ্ছি না, কিন্তু আমি আমার পূর্ণ রাশি আপনাকে দান করছি, আপনার দীর্ঘায়ু কামনা করছি। আপনি এইভাবে এসে আমাদেরকে দেশনা করতে থাকুন। ভান্তে বন্দনা। সাধু সাধু সাধু। এখন অভিমত ব্যক্ত করবেন রাঙ্গামাটি থেকে স্বপ্না বড়ুয়া মাসি। মাসি, আপনার মাইকটা মিউট আছে। নমো বুদ্ধায়। প্রথমে আমি বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সংঘরত্নকে নতশিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি ভারতের শ্রেষ্ঠ সংঘরাজ ভ্রান্তে দিকপাল মহাতের বান্তেকে। বন্দনা জানাচ্ছি আইটিএস সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে। বন্দনা জানাচ্ছি আমাদের আইটিএস সংযুক্ত ইন্দ্র বংশবান থেকে। বন্দনা জানাচ্ছি আজকে ধর্মদেশক বান থেকে নত শিরে বন্দনা জানাচ্ছি। আর আমাদের উপাসক উপাসিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। ভান থেকে আমি বন্দনা জানাচ্ছি। ভান্তে আজকে আমাদেরকে সূত্র পিটকের অঙ্গুত্র নিকায়ের বৃক্ষ সূত্র থেকে 4 প্রকার বৃক্ষ সম্পর্কে আলোচনা করেছেন। 4 প্রকার বৃক্ষের মধ্যে কোন কোন বৃক্ষ আঁশযুক্ত, আঁশ পরিবেষ্টিত, মানে এগুলি আবার মানুষের সাথে তুলনা করেছেন। কোন কোন মানুষ দুরাচারী এবং তার তার পরিষদও দুঃশীল দুরাচারী হয়। ওইভাবে আবার কোন কোন পুদ্গল আঁশযুক্ত, সার পরিবেষ্টিত। ও মানে প্রধান গৃহকর্তা খুব ধার্মিক, ধর্ম পরায়ণ, কিন্তু তার তার পরিষদ খুব দুঃশীল, জাতি বর্গ দুঃশীল। 3 নম্বর হচ্ছে কোন কোন পুদ্গল সারযুক্ত, আঁশ পরিবেষ্টিত, মানে ও সারযুক্ত, মানে পরিবারের প্রধান, খুব জ্ঞানবান, কল্যাণকামী, কিন্তু তার পরিষদ দুশ্চিল দুরাচারী। এই 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 চারটার 4th নাম্বার হচ্ছে কোন কোন পুদ্গল সারযুক্ত, সার পরিবেষ্টিত। এই 4 পুদ্গলের মধ্যে কোনো পুদ্গল কল্যাণ কর্মে নিয়োজিত থেকে কাজ করেন, তাকে অনুসরণ করে তার জ্ঞাতি স্বজন ও কল্যাণ কাজে নিয়োজিত থাকে। তারা সব সময় প্রশংসিত হয়ে সবার কাজে গ্রহণযোগ্য হয়ে থাকেন। এই 4 প্রকার পুদ্গলের মধ্যে আঁশযুক্ত না হয়ে সারযুক্ত হয়ে জীবনযাপন করলে আমাদের আমাদের উপকার সাধন হবে। আমরাও যেন এরকম হতে পারি, বুদ্ধের কাছে প্রার্থনা করি। আমি বান্তের দীর্ঘায়ু নিরোগ জীবন কামনা করে আমি আমার অভিমত এখানে শেষ করছি। বান্তেকে আবারও বন্দনা জানাচ্ছি। সাধু সাধু সাধু। সাধু সাধু। এখন অভিমত ব্যক্ত করবেন কলকাতা থেকে মমতা বড়ুয়া মহোদয়া দিদি। নমস্কার। ভান থেকে আমার বন্দনা জানাই। আজকে ভান্তে যে 4th নিপাত থেকে বৃক্ষ সূত্রটা বললেন, সেই 4 প্রকার যেটা বললেন
আসময় আঁশ বেষ্টিত, আসময় সার বেষ্টিত, এগুলো তো বললে। বলতে খুব সুন্দর করে আমি এটা জানতে, একটা বইতে পড়েছি তো, পড়ে আমি আজকে আমি উপলব্ধি করলাম আপনার এই বক্তব্য। আপনি এত না, আজকে বোঝানোটা খুব সুন্দর হয়েছে। এর মধ্যে প্রশ্ন করার মতন কিছুই নেই। এগুলো আমাদের দৈনন্দিন জীবনে মানুষের মধ্যে এগুলো উৎপন্ন হচ্ছে। চল, এতে প্রশ্ন করার মতন কিছু নেই। খুব ভালো লেগেছে ভান্তে, আপনাকে সাধু সাধু বন্দনা সাধু। জানাই, এবং আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করছি। এখন অভিমত ব্যক্ত করবেন সহযোগী অধ্যাপক অমল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। নমস্কার। আমি সর্বপ্রথমে নতশিরে শ্রদ্ধা চিত্তে বন্দনা জানাই সর্বজ্ঞ সর্বজ্ঞানী ত্রিলোক পূজ্য তথাগত সম্মুখ সম্বুদ্ধের চরণে আমি নতশিরে শ্রদ্ধা চিত্তে বন্দনা জানাই আমাদের আইটিএস গ্রুপের পরম পূজনীয় গুরু বান্তে দিকপাল মহাদেরও বান্তের চরণে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি আমাদের আইটিএস গ্রুপের পরম পূজনীয় ভিক্ষু ইন্দ্রবংশ স্তবের ভান্তের চরণে আমি নতশিরে শ্রদ্ধা চিত্তে বন্দনা জানাচ্ছি আমাদের আজকে সদ্ধর্মদেশক আমাদের পরম পূজ্য আহ শুদ্ধানন্দ ভান্তের চরণে। আমি আইটিএস গ্রুপের সাথে সংযুক্ত যেনারা আমাদের মানে পূজনীয় ভান্তেগণ আমাদের প্রতিনিয়ত দেশনা করেন, ধর্মদান করেন, সেই সকল ভিক্ষু সংঘ এবং শ্রামণ সংঘের প্রতি আমি নতশিরে বন্দনা জানাচ্ছি এবং পরম কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি আমাদের আইটিএস গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক মিলন বড়ুয়া দাদা আর প্রতিদিনের নিয়মিত উপস্থাপক আমাদের প্রবীর সিংহ দাদা, যার উপস্থাপনায় আমাদের আইটিএস গ্রুপের এই ধর্মদান অনুষ্ঠান জুম লাইভে এবং ফেসবুকে আহ, আকর্ষণীয় একটা অনুষ্ঠানে পরিণত হয়, দেশনা পরিণত হয়। আমি শ্রদ্ধা চিত্তে পরম কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের উপদেষ্টা মৃদুল কান্তি সিংহ দাদা, অন্যান্য কলাকুশলী যারা আছেন এবং এআইটিস গ্রুপের সংযুক্ত আমার শ্রদ্ধেয় আহ, দিদি দাদা, উপাসক উপাসিকা, আমার অনুজ যারা আছেন সবাইকে আমার শ্রদ্ধাপূর্ণ আহ, নমস্কার জানাচ্ছি এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আজকে বান্তের দেশনার একদম প্রথমেই একটু মিস করেছি। যাই হোক, আমাদের পূজনীয় বান্তে সূত্র পিটকের অঙ্গত্ব নিগয়ের ভিক্ষু সূত্র সম্পর্কে দেশনা করেছেন। তো চার ধরনের এখানে বৃক্ষের সাথে বিশেষ করে তুলনা করে আমাদের পুগলের কথা বলেছেন। তো প্রথম পুগলটা হয়তো আমার ভুল হতে পারে। আমি যখন জয়েন করি ভান্তের দেশনা চলমান ছিল, অর্থাৎ সেটা আমি যদি ভুল না করি, কোনো কোনো পুগল আঁশযুক্ত এবং সার পরিবেষ্টিত। ভান্তে যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে জয়েন করতে একটু দেরি হয়ে গেছে। অর্থাৎ যে সমস্ত পুগল অনেক পুগল আছেন যারা নিজেরাও মানে দুঃশীল, আহ দুষ্কর্মে নিয়োজিত, ওই সমস্ত পুগলের আত্মীয় স্বজনও দুঃশীল পরায়ণ হয়, আহ অকুশল কর্মে পরিবেষ্টিত থাকে। আরেক ধরনের পুগলের কথা বলেছেন, অর্থাৎ যে আঁশযুক্ত, কোনো কোনো পুগল আঁশযুক্ত কিন্তু সার পরিবেষ্টিত। অর্থাৎ অর্থাৎ মানে ওই পুগল দুঃশীল দুরাচারী হয় কিন্তু আত্মীয় পরিজন সুশীল আহ, এবং আহ, ভালো
ভালো কাজকর্ম করেন বা বিশেষ করে কুশল কর্ম করেন, শিলপরায়ণ হয়, এরকম পরিশুদ্ধ জীবনযাপন করেন। সরি, এটা পরিশুদ্ধ পরিশুদ্ধ জীবনযাপন করেন, অর্থাৎ দুশ্শীল দুরাচারী, কিন্তু আত্মীয় আত্মীয় স্বজন সুশীল, সুশীল পালন করেন। হ্যাঁ, তা এটা যদি অর্থাৎ আত্মীয় স্বজন, মানে আমি যদি ভুল না করি, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে মতো মানে নোট ডাউন করতে পারিনি। অর্থাৎ এটা কি পূজনীয় বানতে আমি কি ভুল বললাম? কোনো কোনো পুগল আঁশযুক্ত কিন্তু সার পরিবেষ্টিত, অর্থাৎ পুগল মানে দুশ্শীল পরায়ণ কিন্তু আত্মীয় স্বজন সুশীল, কি বানতে নাকি আমি ভুল বলছি? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আহ, ধন্যবাদ, পরম কৃতজ্ঞতা বানতে, বন্দনা। আরেক ধরনের পুগল আছেন সারযুক্ত কিন্তু আহ জ্ঞাতি পরিজন, অর্থাৎ আঁশযুক্ত। অর্থাৎ কোনো কোনো পুগল সুশীল, সুশীল সৎকর্ম করেন, পালন করেন, কিন্তু জ্ঞাতি পরিজন দুরাচারী, দুশ্শীল পালন করেন, অকল্যাণ অকুশল কর্ম, আহ পরের ধন সম্পদ হরণকারী, পরের অনিষ্টকারী, এরকম আর কি, আঁশ পরিবেষ্টিত। আবার কোন কোন পুগল আছেন সারযুক্ত এবং সার পরিবেষ্টিত, অর্থাৎ আহ সেই সকল পুগল যারা শীলবান কল্যাণময়, তার জ্ঞাতি পরিজনও শীলবান কল্যাণময় সুশীল ধর্মাচার করেন। অর্থাৎ পরিবার প্রধান এখানে বানতে আহ, উদাহরণ হিসেবে বলেছেন। অর্থাৎ পরিবার প্রধান যদি কল্যাণ কর্ম করেন, সুশীল পালন করেন, পরিবারের অন্যান্য সদস্য, অন্যান্য লোকজনও কল্যাণ কর্মে আত্মনিয়োগ করেন। এইরকম চার প্রকার পুগলের কথা বলেছেন। আর ভান্তে দেশনের মধ্যে বলেছেন, মানে তথাগত বুদ্ধ বলেন, আঁশযুক্ত না হয়ে সার পরিবেষ্টিত হয়ে থাকতে পারলে সবাই সুখে শান্তিতে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন। প্রত্যেক সুন্দর কল্যাণময় জীবনযাপন আমরা সবাই চেষ্টা করি, কিন্তু পরিবেশ পারিপার্শ্বিকতা ভালো না থাকলে সুখ শান্তি পাওয়া যায় না। আমাদের সবাইকে পরিবেশ পারিপার্শ্বিকতা ভালো রাখতে হয়ে ভালো রাখতে হবে। এবং বান্তে আরো একটা সুন্দর, মানে আমাদের তথাগত সম্মুখ সম্বুদ্ধের আহ, আহ, বিশেষ করে দেশনা করেছেন, সেটা হচ্ছে ধর্ম শোনার মাধ্যমে সেটা ধারণ করতে হবে। যিনি ধারণ করেন তিনি আচরণের মাধ্যমে এটা ধর্মটা আরো বর্ধিত হয়। এটা তথাগত সম্মুখ সম্বুদ্ধের মুখনিসৃত বাণী ভান্তে অত্যন্ত সুন্দর বা করে চমৎকার ভাবে আমাদের সামনে দেশনা করেছেন। অর্থাৎ বিশেষ করে ধর্ম ধার্মিককে রক্ষা করে। আমরা একটা প্রবাদ বাক্য জানি, ধর্মের কল বাতাসে নড়ে। অর্থাৎ পুণ্য কর্মের মাধ্যমে দানশীল যে সমস্ত পুগল, অর্থাৎ যে সমস্ত আহ ব্যক্তি পুণ্য কর্ম করেন, দানশীল ভাবনা করেন, পুণ্যের প্রভাবে যে কোনো বিপদ আপদ থেকে নিজের জীবনকে যে কোনো ভাবে রক্ষা করতে পারে। অর্থাৎ সেই জন্য আমাদেরকে সবাইকে আমরা অর্থাৎ বিশেষ করে আমাদের সবাইকে আহ, আমরা যেরকম সবাই নিজে শীলবান হব, সুশীল হব, আমাদের সবাই সুশীল সৎকর্ম করে কুশল কর্ম করে আমরা জন্মান্তরে তৃষ্ণা ক্রয় করে আমাদের মুক্তির পথ মতে আমরা ধাবিত হব। আহ পরিশেষে আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের আইটিএস গ্রুপের আহ সম্মানিত কলা কৌশলী যারা আছেন, মিলন গুরু দাদা সহ, যাদের বদান্যতায় আমরা আসলে আজকের সদ্ধর্ম দেশনা সহ প্রতিদিনকার মতো আমরা পরম পূজনীয় ভান্তে আহ প্রত্যেক সম্মুখ সম্মুখে মুখনিসৃত বাণী আমরা সুন্দর ভাবে অনেক দূর দূরান্ত করেও আমরা সুন্দরভাবে দেশনা শুনতে পাচ্ছি, নিজেদেরকে আমরা সমৃদ্ধ করতে পারছি। সেজন্য কলাকুশলী যারা আছেন, উপদেষ্টা মন্ডলী যারা আছেন, সবাইকে আমার পরম কৃতজ্ঞতা। এবং আইটিএস গ্রুপের বিশেষ করে প্রচার প্রসার আরো বিশ্বে বিস্তৃত হোক, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত অভিমত শেষ করছি। বন্দনা বান্ধব। সাধু 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 নমস্কার। সাধু সাধু। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসক উত্তম বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি অভিমত ব্যক্ত করার জন্য।
এই প্রথমে আমারও মহান রত্নের প্রতি নগরকে বন্দনা আছে। বন্দনা আছে আজকে প্রধান ধর্মদেশক আমাদের পালন করলেন মিত্র সিদ্ধান্ত বান্ধব কত বলে বন্দনা আছে ভারতের সংগ্রাম যে কলবান্ত কত বলে বন্দনা আছে ইন্দ্রবাসা কত বান্ত কত বলে এই প্ল্যাটফর্ম যদি আরো কোনো বিজ্ঞ সংখ্যা থাকে অথবা ফেসবুক লাইভে দেখে তাদের প্রত্যেকের কত বলে আমি অতশয় বিনম্র চিত্তে বন্দনা জানাচ্ছি। এই প্ল্যাটফর্ম সম্মানিত উপদেষ্টা কলা কৌশলী সমস্ত শত অনুরাগী দাম প্রণাম ও মূর্তি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বান্তে আমাদেরকে অঙ্গোত্তর নিপাত চৌথ নিপাত থেকে একটা সূত্র সুন্দর দেশনা করছে বৃক্ষ সূত্র। আসলে বুদ্ধ বৃক্ষটা একটা উপমা হিসেবে দাঁড় করেছেন আমরা যাতে সহজে বুঝি। আসলে কোনো একটা উপমা না দিয়ে উদাহরণ না দিয়ে যদি বুঝায় তাহলে এটা একটা ভালো করে বোঝা যায়নি। এই জন্য আমাদেরকে বৃক্ষটা একটা উপমা দিচ্ছেন যাতে ভালো বুঝি। যাই হোক সবাই এই ব্যাপারে সবাই বলছে আমি আর ওদিকে যাব না। আমি বান্তের কাছে একটা জিনিস জানতে চাবো বান্তে কোন 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 গাছ এখানে বলছে সারযুক্ত কিন্তু আরযুক্ত। এখন কোন কোন ফুটবল অর্থাৎ সুশীল কিন্তু ওনার পরিষদ দোষী। কোন কোন মা বাপ দেখা যায় খুবই পুণ্যবান শীলবান কিন্তু তাদের ঘরে দেখা যায় খুবই যেগুলো কয়েকটা ছেলে মানে দুঃশীল দুরাচার মানে শিলের কিছু নাই মানে পাপ কাপ করে না এমন কোনো কিছু নাই। কিন্তু বান্ধব আমার প্রশ্ন হইলো এই ধরনের কেন হয় বান্ধব যদি একটু আমাদেরকে উদাহরণ দিয়ে একটু যদি বুঝিয়ে বলেন তাহলে সবাই একটু মঙ্গল হবে বলে আমি মনে করি। বন্দনা বান্ধে বান্ধবকে আবারও আমার বন্দনা সহ আমার জন্ম জন্মান্তর পুণ্য এসে দান করলাম এবং জগতের সকল প্রাণী সুখ মনে করে আমি আর এখানে শেষ করলাম। সাধু 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 সাধু। পূজনীয় বান্তে মাইকটা মিউট আছে। প্রশ্ন ছিল নাকি প্রশ্নটা একটু করে করলে ভালো হবে। আসলে কথা ভাঙা ভাঙা আসছিল তো নেটের সমস্যা হচ্ছে মনে হয় আমার এই দিক থেকে হচ্ছে কিনা কোন দিকে হচ্ছে জানি না। বললে বান্ধব এটা কোন কোন মা বাবা দেখা যায় খুব সুশীল দানশীল কিন্তু সাধারণ ছেলে মেয়ে দেখা যায় খুবই দুঃশীল এবং শিলের কোনো কাছাকাছি থাকে না। অধর্ম বলতে যায় যে সবকিছু করে। আহ, আমাদের দেশে বলতে জাতর করে অজাত ধর্ম হয়েছে। এই ধরনের কেন হয় যদি বান্ধব একটু বলতেন তাহলে আমাদের মনে হয় এটা সবার উপকার হতো বন্ধের মান। ধন্যবাদ আমাদের উপাসক উত্তম পূর্ব মহোদয়। উনিও আজকে সম্পৃক্ত হয়েছেন এবং মধ্যে মধ্যে দেখা যায় যাক আসলে যে প্রশ্নটা হচ্ছে মা বাপ চিরবান গুণসম্পন্ন তো ওনাদের পরিবারে অনেক সময় যেটা আমাদের কাম্য হয় না অবজাত সন্তান যেটা হয় বুদ্ধ 3 প্রকারের সন্তানের কথা বলেছেন অধিজাত সমজাত বা অনুজাত বা যে অবজাত। অবজাত সন্তান হয় এটা যে কোনো কর্মের হেতু যে জীবন চক্র তো অনেক কঠিন আমাদের এটা পরীক্ষা সম্মুখীন হতে হয় অনেক সময়। মাতা পিতা ভালো হলেও সন্তান সন্ততি অনেক ক্ষেত্রে ভালো হয় না। তো সেটা একদিকে চিন্তা করতে হবে। আমাদের মাতা পিতারা সংসার ধর্ম রচনা করতে গিয়ে এবং সংসারে প্রবেশ থেকে আরম্ভ করে সন্তান লালন পালন সব দিক দিয়ে এবং সব বিষয়ে তাদের একটু সজাগ সচেতন থাকতে হয়। সেই জন্য আমি গত তিথিতে গত পূর্ণিমার আগের তিথিতে আমি একটি গ্রামে ধর্মদান করতে গিয়েছিলাম।
ওখানেও সেরকম ধর্মদানের পরে একটু প্রশ্ন পর্ব ছিল। তো সেখানে আমি বলেছি আমাদের যেমন আমি বৌদ্ধ প্রতিরূপ দেশ থাইল্যান্ড, বার্মা, শ্রীলঙ্কার কোনো কোনো বিষয়ে ওখানে পরিভ্রমণ করার সুযোগ হয়েছে এবং ওদের কিছু কালচার, ধর্মীয় সংস্কৃতি, আমাদের বৌদ্ধিক চেতনার বহিঃপ্রকাশ দেখেছি বলেই সেগুলো তাদের কাছে উপস্থাপন করেছি বা তাদের কাছে শেয়ার করতে পেরেছি। যেমন সংসার রচনা করতে গিয়ে আমরা গুরু আচার্যের কথা স্মরণ করি বা আমাদের ধর্মীয় গুরুদের কাছ থেকে আশীর্বাদ লাভ করার জন্য বুদ্ধের বাণী শ্রবণের মাধ্যমে সংসার সৃষ্টি রচনা করার পূর্বে এগুলো হয়ে থাকে। তো আবার দেখা যায় এই বুদ্ধবাদী দেশের মধ্যে তারা সংসার বন্ধনে আবদ্ধ হয়ে বুদ্ধিবৃক্ষ মূলে জল সিঞ্চন করতে যায়। একসাথে জল ঢেলে তারা সেখানে তাদের আশা আকাঙ্ক্ষা বা তাদের যা কিছু চাওয়া পাওয়া বা যা অধিষ্ঠান বা আমরা হয়তো মানুষ বলে থাকি ওগুলো করে সন্তান গর্ভে আসলেও এভাবে পুণ্য কর্ম সম্পাদন করে। সন্তান জন্ম নেওয়ার পরেও সেভাবে তারা ধর্মীয় ভাবধারা দিয়ে সন্তানদেরকে লালন পালন করার জন্য সচেষ্ট হয়। তো এই যে বিষয়গুলো তারা সচেতন বলেই পড়ে। তারপরে যে সবাই সব সন্তান মাতা পিতার বাধ্য হয় এমন কোনো কথা না, যে তবে মাতা পিতারা চেষ্টা করেন এবং মাতা পিতাদেরও কর্তব্য সংসার করার জন্য করেছি, সংসার করার জন্য বা সংসার করতে হয় করেছি বলেই ধারণা করলে হবে না। সংসার হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র এবং সেই যুদ্ধক্ষেত্রে জয়ী হয়ে হওয়ার জন্য সংগ্রাম করতে হয় মাতা পিতাকে। তো সেটা সংগ্রামের মধ্যে অনেক সময় জয়ী হয়, অনেক সময় জয়ী হয় না, এটাই স্বাভাবিক। তবে সন্তানের কর্ম নিয়ে মাতা পিতার গর্ভে আসে। মাতা পিতা হচ্ছে মাধ্যম, তবে কর্মের হেতুর কারণে, পুত্রের কারণে মাতা পিতারাও অনেক সময় বিভিন্ন দুঃখ দুর্দশার মধ্যে এবং মান সম্মান হানি কর্মের মধ্যে পড়তে হয়। এটাই হচ্ছে ওই যে অবজাত সন্তানের কারণে, এটা হচ্ছে কর্মের একটা সূত্রিতা থাকে, সেই কারণে ভোগ করতে হয় কর্মের সূত্রিতা। যদি বলি যেমন মনে করুন আমরা যেমন শিবলি পূজা করি বা শিবলির কোনো কথাগুলো স্মরণ করি। শিবলি মাতৃগর্ভে 7 বছর 7 মাস 7 দিন গর্ভযন্ত্রণায় ভোগ করেছেন, কিন্তু মাথাও মাথাও কিন্তু 7 বছর 7 মাস 7 দিন শিবলোকে গর্ভে ধারণ করে রেখেছেন। তাহলে এতদিন থাকা একজন মায়ের কত কষ্ট। এবং সেই সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, তখন ভূমিষ্ঠ হওয়ার পরে ওনাকে যখন প্রবাহিত দেওয়ার জন্য চুল মাথার কেশ সাধন করছে, তখন কেশা লোমা নাকা দন্তাসু অসুচি ভাবনা করতে করতে আমরা যেমন চুল কাটার সময় বা প্রবাহিত দেওয়ার সময় বলি ইমাসমিন খাই কেশা লোমা নাকা দন্তাসু, এভাবে মূল 6টি বিষয় বলে, কিন্তু 32 প্রকার অসুচি কথাগুলো স্মরণ করিয়ে দেয়। শিবলিও চুল কাটার সময় কেশা লোমা নাকা দন্তাসু মাংস সোনাই অস্থি অস্থি মজ্জ বক্ষ হৃদয় সেদ মেদ, হ্যাঁ, এবং যে শরীরের মধ্যে আমাদের 32 প্রকার আছে ওগুলো স্মরণ করতে করতে চুল কাটতে কাটতে তিনি অরহৎ বলে প্রতিষ্ঠিত হয়েছে। তো ওইদিকে শিবলির পরিবারে লিচ্ছবির নগরে সেই শিবলির পরিবারে যখন বুদ্ধ
প্রমুখ ভিক্ষু সংঘ আহার গ্রহণ করছেন শিবলী প্রকাশিত হবার পরে। তো শিবলীর মাকে যখন বুদ্ধ জিজ্ঞাসা করলেন, হ্যাঁ উপাসিকা সুপ্রভাষা, আপনি কি আরো সন্তান চান? তো উপাসিকা সুপ্রভাষা বললেন, হ্যাঁ ও ভগবান, শিবলীর মতো সন্তান হলে আমি আরো চাই। কিন্তু এদিকে শিবলী যখন জ্ঞান লাভ করেছেন, তিনি যখন আসক্ত করেছেন, তিনি যখন অরহত হয়েছেন, শিবলীকে যখন প্রশ্ন করা হলো, শিবলী বলছে, আমি আর গর্ভে জন্ম নিতে চাই না। কেন? শিবলী গর্ভ থাকতেও তার মধ্যে যে সে স্মৃতি জ্ঞান ছিল, তখন শিবলী ওই গর্ভযন্ত্রণার কথাও স্মরণ করে বলল, আমার মা যখন কোনো ঠান্ডা পানীয় বা কোনো কিছু পান করে গ্রহণ করে, তখন আমি সেখানে মাতৃগর্ভে মানে ঠান্ডায় বরফের মতো পাথরের মতো হয়ে যায়, তখন আমার দুঃখ অনুভূত হয়। আবার আমার মা যখন গরম কিছু, যে আমরা চা, গরম দুধ বা অনেক কিছু পান করে না, সেগুলো গরম কোনো কিছু পান করলে, গ্রহণ করলে, তখন সেখানে আমার মনে হয় আমার শরীরটা জ্বলে যাচ্ছে, নরকের আগুনের মতো ওখানে পুড়ে যাচ্ছে, ওইরকম অনুভূত হয়। সেজন্য শিবলী বলছে, আমি গর্ভযন্ত্রণা বা গর্ভধারণ করতে চাই না, গর্ভে আসতে চাই না। আর ওদিকে মা শিবলীর মতো সন্তান হলে আরো চাই। এই যে পার্থক্য, তৃষ্ণা। কিন্তু এই কথা বলার একটা কারণ আছে, কেন শিবলী 7 বছর 7 মাস গর্ভযন্ত্রণা ভোগ করছে, এবং শিবলীর মাতাও কেন 7 বছর 7 মাস শিবলীকে গর্ভ ধারণ করে রেখেছেন। এর একটা অতীত কাহিনী আছে, কর্ম আছে। সেই কারণেই ওই কর্মসূত্র অনুসারে এই ফলগুলো ভোগ করতে হয়। তা আমরা এই জীবনে ভালো কর্ম, সৎকর্ম মাতা পিতারা যত করি না কেন, কিন্তু কোনো কারণে কর্ম হেতুতে আমরা সন্তান লাভের যে প্রত্যাশা করেছি, সন্তান সন্ততি হলে হলো, কিন্তু সন্তান লাভ হয়ে এখানে এই মাতা পিতার যে মান সম্মান এবং বিভিন্ন প্রকারের অকল্যাণ কর্ম, অকুশল কর্ম, পাপকর্ম সম্পাদন করে মাতা পিতার সুনাম সুখ্যাতি উলণ্ঠিত করে, এভাবে হয়। যেমন আবার ওদিকে যদি দস্যু অঙ্গুলিমালার কথা চিন্তা করলে, ভার্গব ব্রাহ্মণ এই যে দস্যু দস্যু অঙ্গুলিমালাকে দস্যু অঙ্গুলিমালাকে জন্ম দেওয়ার পরে তাকে মারতে চেয়েছিল। কেন? সেই ব্রাহ্মণ গণে সে দেখেছেন যে এই এই সন্তান আহ মানে নরহত্যা করবে, সেজন্যই তাকে জন্মের সাথে সাথে ভার্গব ব্রাহ্মণ তাকে মেরে ফেলতে চেয়েছিল। আবার ওদিকে দেখা যায় যে রাজা বিম্বিসারের সন্তান অজাতশত্রু পিতৃহত্যা করবে এবং পিতার শরীরে রক্ত পান, যে অজাতশত্রু গর্ভ থাকাকালীন বিম্বিসার রাজার থেকে অজাতশত্রুর মাতা রক্ত পান করেছিল, এবং ব্রাহ্মণের মাধ্যমে জানতে পারলো অজাতশত্রু পৃথিবীতে আসলে তিনি হত্যা করবে, পিতৃহত্যার কারণ হবে। তো মাতা সে কারণে অজাতশত্রুকে গর্ভে মেরে ফেলতে চেয়েছিল অনেকবার, কিন্তু ওই যে আমাদের সেই বিম্বিসার রাজা পাহারা দিয়ে রক্ষা করেছে। আমার রক্ত পান করলেও পান করুক, আমাকে হত্যা করলো করে, আমি সন্তানের মুখ দেখতে চাই, সন্তান চাই। এবং মাতা চিন্তা করেছে, এই সন্তান জন্ম নিয়ে যদি আমার স্বামীকে বা রাজাকে হত্যা করে, এই সন্তান পৃথিবীতে না আসাই ভালো। সেই মাতা
গর্ভকালীন তাকে বিনষ্ট করতে চেয়েছিলেন অনেকবার। এগুলো যে শাস্ত্রে আসলে অনেক লম্বা আছে, প্রত্যুত্থান আছে, এগুলো বললে অনেকটা মানে ইয়ে হয়। তারপরে আমি সংক্ষেপে বলছি এই কারণে যে এটা কর্মের হেতু, যে আমাদের অনেক সময় গ্রহ নক্ষত্রের সংযোগ বা সংসার জগতে কিছু নিয়ম প্রতিপালন করা প্রয়োজন। কেন? এই যে আমরা তিথি নক্ষত্র অনেক সময় বুঝতে বা মানতে চাই না, মানে না সাধারণ মানুষেরা। এই তিথি নক্ষত্র বুঝে সুঝে যদি সংসারে মিলন হয়, তাহলে অনেক ক্ষেত্রে অনেক কল্যাণ সাধন হয়, বা সুপুত্র সুকন্যা বা ভালো সন্তান লাভ হয়, বা যে আমাদের বিকলাঙ্গ অটিজম সন্তান অনেক ক্ষেত্রে আছে বংশে, পরিবারে মাতা পিতার অনেক সেটা দুঃখ পেতে হয়। তো এগুলোর কারণ হচ্ছে যে সংসার জগতীয়, এটা সহজ বর্ণনা করে, সংসার জগতীয় জীবন পরিচালনার জন্য কিছু নিয়ম শৃঙ্খলা মেনে রচনা করতে পারলে অনেক ক্ষেত্রে আশানুরূপ ফল পাওয়া যায়। সেজন্যই এ কারণেই মাতা পিতাকে অতীতের কর্মের হেতু অনুসারে তাদেরও কিছু ফল ভোগ করতে হয় বলে এরকম সন্তান চলে আসে। তো এটা হচ্ছে কর্মের কারণে হয়। তো এখানে মাতা পিতার কোনো হাত থাকে না। মাতা পিতারা সচরাচর চায় সন্তান সন্ততি ভালো, অতিজাত না হলেও সমজাত হোক, আমার আমার মতো হোক। সেরকম না হয়ে যদি অবজাত হয়, তাহলে এখানে মাতা পিতার কিছু করার থাকে না। এটা তার কর্মফল, কর্মফল তাকে ভোগ করতে হয়। তো সেজন্যই এটা মাতা পিতাকে যে বেশি অন্তপক্ষে তাদের কর্মের সেতু চিন্তা করে যদি তারা সেটাকে মুভ করতে পারে বা নিজেকে মানিয়ে নিতে পারলে তো ভালো, না হয় আহ, অনেক ক্ষেত্রে কষ্টের কারণ হয়ে থাকে। তো এগুলো হচ্ছে সব কর্মের হেতু, কর্মের কারণে এগুলো সংগঠিত হয়। তো সেজন্যই এই অন্তপক্ষে তারপরও শিক্ষা দীক্ষায় কল্যাণ মিত্র সংস্রবে থাকলে তাহলে অন্তর অনেকটা ভালো হয়। যেমন আমি বললাম এই দেশনের মধ্যে বললাম সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যে সৎসঙ্গ যদি না পাই, অনেক ক্ষেত্রে ভালো পরিবারের বংশের সন্তানেরাও বিপদগামী হয়। এগুলো হয়ে চলেছে। তো সেজন্যই যে আমাদের সবসময় চিন্তা করতে হবে। বুদ্ধ বলেছেন শৃঙ্খলাবদ্ধ জীবন, কল্যাণ মৃত্যুর সংস্রব, এগুলো থাকতে হবে। শৃঙ্খলাবদ্ধ জীবন, কল্যাণ মৃত্যুর সংস্রব যদি না পাই, এই পরিবার যত অর্থ সম্পদ বিত্তবান, কিছু ক্ষমতা পদের অধিকারী হলেও অনেক ক্ষেত্রে বিনষ্ট হয়ে যায়, বিপদগামী হয়ে যায়। তো শৃঙ্খলাবদ্ধ জীবন, সৎসঙ্গ যদি না পাইলে অনেকটা কষ্ট হয়। তো সেইভাবেই পুণ্যেরও একটা প্রভাব থাকতে হয়। যেমন সংসার জগতের মধ্যে দেব দেবীর সংসার আছে, দেবের সাথে রাক্ষসীর সংসার আছে, দেবীর সাথে রাক্ষসের সংসার আছে, এবং রাক্ষসীর সংসার আছে। এরকম 4 প্রকারের সংসারের কথাও শাস্ত্রের মধ্যে দেখতে পাই। তো সেজন্যই এটা আহ নিজের কর্মকে স্বীকার করে নিজের কর্ম থেকে যাতে মুক্ত হতে পারি। যেমন আমরা প্রতিটি পুণ্যকর্ম করার পরে জলোৎসর্গ যখন হয়, একদম ইমিনা পুণ্যকর্মেনা অমিবালা সমাগম ততং সমাগমা হতো যাব নিব্বানাস্য পাশ্চয় হতো। আমরা যতদিন নির্বাণ সাক্ষাৎ করব না, অবন্ধু অকল্যাণ মিত্র অপ্রিয়জনের সাথে দেখা সাক্ষাৎ মিলন না হোক, এরকম আমাদের একটা প্রার্থনা থাকে, যদিও পালি ভাষা হয়ে থাকে। তো এখন স্বামী স্ত্রীর মধ্যেও তো অনেক অনেক সময় কল্যাণ মিত্র বা একে অপরের সাথে সুখের হয় না। তো প্রার্থনা করতে হবে পুণ্য দিয়ে আমার সাথে যাতে জন্ম জন্মান্তরে নির্বাণ না যাওয়া পর্যন্ত অকল্যাণ মিত্র সংস্রব যাতে না আসে, সেইভাবে পুণ্য ক্রিয়ার কাছে প্রার্থনা করলে
অনেক ক্ষেত্রে আশানুরূপ ফল লাভ করবেন বলতে এই যে পরবর্তীতে হলেও আহ, জীবনটা সুখের হবে, নিজেকে যদি সেরকম বীর্য সম্পন্ন করে জীবন ধারণ করতে পারে। এইটা আমার বংশে পুত্র কন্যা আহ, অবজাত অবাধ্য হলে মাতা পিতার কিছু করার থাকে না, এটা কর্ম স্বীকার করে আহ, নিজেদেরকে মানিয়ে নিতে হবে আর কি। ধন্যবাদ আমাদের উপাসক উদ্ধবপুর মহোদয় প্রশ্ন করেছেন বলে কিছু কথা বলতে সক্ষম। সাধু 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 সাধু। ধন্যবাদ দাদাকে। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসক শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। আমি গভীর শ্রদ্ধা চিত্তে নতশিরে ভগবান বুদ্ধ ধর্ম সংঘ ত্রিরত্নকে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমাদের ITSS পেজের আশীর্বাদক ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় ভন্তের চরণে। বন্দনা জানাচ্ছি আমাদের আজকের সদ্ধর্মদেশক আমাদের পরম কল্যাণ মিত্র শ্রীমৎ শুদ্ধানন্দ মহাস্তবীর ভন্তের চরণে। বন্দনা জানাচ্ছি আমাদের ITSS পেজের প্রধান উপদেষ্টা এবং প্রধান সমন্বয়ক শ্রীমৎ ইন্দ্রবংশ মন্তের চরণে। বন্দনা পূজা জ্ঞাপন করছি ITSS পেজের যারা এখন ভিক্ষু সংঘ শ্রমণ সংঘ আছেন এবং লাইভে আছেন, তাদের সবার ভিক্ষু সংঘ শ্রমণ সংঘ নতশিরে বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধা কৃতজ্ঞতা নমস্কার জানাচ্ছি আমাদের ITSS পেজের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় মিলন বড়ুয়া দাদা, উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল সিংহ দাদা, আমাদের উপস্থাপক শ্রদ্ধেয় প্রবীর সিংহ দাদা এবং সকল কলাকুশলীদের এবং শ্রদ্ধা নমস্কার বন্দনা শ্রদ্ধা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি যারা সদ্ধর্মপ্রাণ উপাসিকা যারা আছেন লাইভে এবং জুমে, সবার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা এবং মৈত্রী চিত্রে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুযোগীদের কাছে। পূজনীয় বন্ধু, আজকে এই মাঝখানে এক সপ্তাহ আমরা পূজনীয় বন্ধের দেশনা শোনার থেকে বঞ্চিত ছিলাম। আমি দেখেছি গত 4 তারিখ আর 4/8/2025 সালে পূজনীয় মন্ত্রে আমাদের সদ্ধর্ম দেশনা করেছিলেন। গত সপ্তাহে পূজনীয় মন্ত্রে আমরা দেখিনি, অনেক 15 দিন পর প্রায় পূজনীয় মন্ত্রের দেশনা শুনলাম। মন্ত্রের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমরা এমন হয়ে গেছি, এক সপ্তাহ না দেখলে মনে হয় পূজনীয় মন্ত্রে অনেকদিন দেখা হয়নি। যাই হোক, আমরা আজকে পূজনীয় মন্ত্রকে সাক্ষাৎ পেয়েছি, এই জন্য শ্রদ্ধা বন্দনা জানাচ্ছি। আজকে পূজনীয় মন্ত্রে সূত্র পিটকের অঙ্গুত্তর নিকায়ের চতুর্থ নিপাতের আপনার ভিক্ষু সূত্র, এই সূত্রটা পূজনীয় মন্ত্রে দেশনা করেছেন। এটা আমি শুনেছি, খুব ভালো লেগেছে আমার। এখানে চতুর্থ নিপাতের মধ্যে 4টা নিপাত সব সূত্রগুলিতে পূজনীয় মন্ত্রে আগের সূত্রগুলিতে বলিবদ্ধ সূত্র এটা আলোচনা করেছিলেন। অর্থাৎ এখানে 4টা পুদ্গল নিয়ে কথা হয়, সেজন্য এটা চতুর্থ নিপাত। আমি যদি ভুল না হয়, আমার কাছে এটা মনে হয়েছে। এই আজকের ভিক্ষু সূত্রের মধ্যে 4 ধরনের পুদ্গলের কথা বলা হয়েছে: আঁশময়, আঁশ বেষ্টিত, আঁশময় সার বেষ্টিত, সারময় আঁশ বেষ্টিত, সারময় সার বেষ্টিত। অর্থাৎ এখানে আঁশ বোঝানো হচ্ছে দুঃশীল পাপধর্ম পরায়ণকে, আর সার বোঝানো হচ্ছে সুশীল কল্যাণ ধর্ম পরায়ণকে। প্রথম পুদ্গল যেটা পূজনীয় মন্ত্রে বলেছেন আঁশময় আঁশ বেষ্টিত, মানে যে সমস্ত পুদ্গল দুঃশীল পাপ ধর্ম পরায়ণ মানে আঁশময়, আঁশ বেষ্টিত মানে তার পরিষদও দুঃশীল পাপ ধর্ম পরায়ণ। আর 2 নম্বর যেটা আলোচনা করা হয়েছে পূজনীয় মন্ত্রে আঁশময় সার বেষ্টিত, অর্থাৎ পুদ্গল হবে দুঃশীল পাপধর্ম পরায়ণ, কিন্তু তার পরিষদ হবে সুশীল কল্যাণ ধর্ম পরায়ণ। 3 নম্বর যেটা আলোচনা করেছেন সারময় আঁশ বেষ্টিত, অর্থাৎ পুদ্গল হবে সুশীল কল্যাণ ধর্ম পরায়ণ, কিন্তু পরিষদ হবে দুঃশীল পাপ ধর্ম পরায়ণ। আর 4 নম্বর যেটা সারময় সার বেষ্টিত, পুদ্গল নিজেও সুশীল কল্যাণ ধর্ম পরায়ণ হবে, তার পরিষদও সুশীল কল্যাণ ধর্ম পরায়ণ হবে। এইভাবে পূজনীয় দেশানন্দ আমার এই আসলে এই পূজনীয় মন্ত্রের দেশনা শুনে শুনে আমার একটা কথা মনে পড়ছে আর কি। সেটা ওই ইংরেজ সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ার একটা অ্যাজ ইউ লাইক ইট একটা নাটকের মধ্যে আমি এটা দেখেছিলাম এবার: all the world's a stage and all the men and women merely players.
অর্থাৎ যার অর্থ দাঁড়াচ্ছে পুরো পৃথিবী একটি মঞ্চ, আমরা এখানে নারী পুরুষ সবাই অভিনেতা। আমি কথাটা এই জন্যই আমার মনে হয়েছে আসলে এই পুদ্গল কারা, পরিষদ কারা, আমরা একই মানুষ। কোনো কোনো সময় হচ্ছে পুদ্গল, কোনো কোনো সময় হচ্ছে পরিষদ। আমি অভিনেতা কেন? আমি যখন আমার বাবা মার কাছে যাই তখন আমি কিন্তু সন্তান, আমার পুত্র কন্যার কাছে যখন যাই আমি কিন্তু পিতা, স্ত্রীর কাছে যখন যাই তখন স্বামী, পূজনীয় ভিক্ষু সংঘের কাছে যাই তখন আমি উপাসক, যখন বন্ধুদের কাছে যাই তখন আমি বন্ধু। অর্থাৎ আমরা একই মানুষ, আমরা কিন্তু অভিনয় করে চলেছি সংসার চক্রে। এই জন্য আমরা আসলে এই আমি একটা বই পড়েছিলাম আর কি, এ, কেবল আপনিই দায়ী, এটা এই বনবিহারে চাপানো হয়েছিল, এটা অনুবাদ করা হয়েছে আর কি। আপনার সম্ভবত বার্মা বা কোনো জায়গায় এটা বইটা হবে, এটা অনুবাদ করা হয়েছে, কেবলমাত্র আপনিই দায়ী। আমাদের ওই শ্রদ্ধেয় উত্তম দাদার প্রশ্নের আলোকে পূজনীয় বন্ধে সুন্দর দেশনা করেছিলেন। আমি পূজনীয় বন্ধের এই যে একটু আগে যে কথাগুলি বলেছেন কর্মফলের কথা, এই বইটাতে কিন্তু তার আলোকেই পুরোপুরি। অর্থাৎ আমরা আমাদের এই কর্মফলের জন্য বইটাতে আমি যতটুকু দেখেছি আমরা নিজেরাই কিন্তু দায়ী। জন্ম জন্মান্তরে আমি যেরকম কর্ম করে এসেছি আমি সেই ধরনের আমার পরিশোধ আমি পাচ্ছি। স্ত্রী পুত্র বলেন, এই বাবা মা বলেন, যাদেরকে আমি আপন হিসাবে এই সংসারে আমি পেয়েছি, আমার ক্ষুদ্র জ্ঞান আমি বইটা পেরে আমি পরে আমি যতটুকু বুঝেছি, এই জন্য কাউকে দায়ী করার আসলে আমাদের কিছু করার নেই। আমরা আমাদের কর্মফল ভোগ করে চলেছি। এটা এই ভগবান বুদ্ধের আপনার মঙ্গলসূত্রের মধ্যে অষ্টলোক ধর্মের মধ্যে যে কথাটা বলেছেন, লাভ অলাভ, অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, অবিচল থাকার জন্য বলেছেন। কারণ এই আমরা এটার সাথে আমি কেবলমাত্র আপনি দিয়ে এই বইটার মধ্যে আমি এটার সাযুজ্য খুঁজে পেয়েছি আর কি। অর্থাৎ আমার এই কর্মফলের জন্য আমি যে সন্তান পুত্র কন্যা পেয়েছি, স্ত্রী পেয়েছি, আমার পিতা মাতা পেয়েছি, আমি জন্ম জন্মান্তরের ওই পূজনীয় মন্ত্রে একটু আগে যে দেশনাগুলি করেছিলেন, আমার কর্মফল কিন্তু আমি ভোগ করে চলেছি। এই জন্মে কিন্তু আমার আর এই পরিবর্তন করার সুযোগ নেই, কিন্তু অনাগত জন্মটা হয়তো আমাদের হাতে আছে আর কি। আমার যদি ভুল না হয় এভাবে ধর্মগ্রন্থ বলে। অর্থাৎ আমি এখনই কিন্তু আমার পরবর্তী জন্মের ঠিকানাটা কিন্তু আমি রচনা করে চলেছি, আমার কাছে এই ক্ষমতাটা আছে। আমি কল্যাণ কর্ম করলে, শীল পালন করলে, দান করলে, ভাবনা করলে, ভগবান বুদ্ধের ধর্মের মধ্যে এটাই কিন্তু বলে আমার অনাগত জন্মটার কিন্তু আমার এই জন্মের উপর প্রভাবিত হবে। আমি কোথায় যাব, কি করব, পরবর্তী জন্মটা আমি কিন্তু নির্ধারণ করে চলেছি প্রতিক্ষণে। এই জন্য আমরা এই পরিষদ বলি বা আমরা যে পুদ্গল বলি, অতি জন্ম জন্মান্তরের আমরা যে সমস্ত কর্মকাণ্ড করে এসেছি তার ফলে আমাদের ভগবান বুদ্ধ যদি এতবার 4 লক্ষ অসংখ্য কল্পাধিক কল্পকে যদি জন্মগ্রহণ গ্রহণ করে, আমরা কতবার সংসার চক্রে আবর্তিত হচ্ছে তার কোনো ইয়ত্তা নাই। আমরা আমাদের এমন কর্মগুলি করে এসেছি, অকল্যাণ অপ্রিয় সংযোগ আমাদের হচ্ছে, এইগুলি আমাদের মেনে নিতে হবে। অর্থাৎ কাউকে দায়ী করে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে হয়েছে পূজনীয় বন্তে, ওই যে আপনার কথা দেশনার মতো কাউকে দায়ী করার আসলে আমাদের কিছু করার নাই। আমি যে রকম কর্ম করে এসেছি আমি তার ফল ভোগ করে চলেছি। এখানে এগুলি রেহাই পাওয়ার কোনো আমার সুযোগ নাই আর কি। এই আমি ইচ্ছা করলেই আমি এই আমার যে বাবা মা হয়তো বেঁচে থাকতে যারা ছিলেন তাদেরকে যাদেরকে পেয়েছি, আমি পুত্র কন্যা যাদেরকে পেয়েছি, এগুলি আমি আমার কর্মের ফল ভোগ করছি, তারা তাদের কর্মের ফল ভোগ করছে। এইভাবে যদি আমরা চিন্তা করি, ওই যে কেবলমাত্র আপনিই দায়ী, এই বইটার মধ্যে কিন্তু এটা স্পষ্টভাবে উল্লেখ করেছে আর কি। কাউকে দায়ী করে কোনো লাভ নাই। আমি আমার জন্ম জন্মান্তরে যে কর্মগুলি করে এসেছি আমি সেই জন্য এগুলি ভোগ করে চলেছি। পূজনীয় আমাদের অমৃতময় দর্শনা আলোচনার মধ্যে বৃক্ষ সূত্রের মধ্যে আলোচনা করেছিলেন। তারপরে আমাদের শ্রদ্ধে উত্তম দাদার প্রশ্নের আলোকে যে আলোচনাগুলি করেছেন, আমি ওই বইগুলি আমার কথা মনে হচ্ছিল আর কি। কেবলমাত্র আপনিই দায়ী, আমাদের জন্ম জন্মান্তর কর্মফলের ভিত্তিতেই পূজনীয় মধ্যে যে বলেছেন অবজাত, অনুজাত, অতিজাত, এই যে সন্তান, এগুলি আমাদের কর্মফল আমরা ভোগ করে চলেছি। এই এইভাবে আর কি বৌদ্ধ ধর্ম মতে। যাই হোক, আমি কথা আর বাড়াচ্ছি না। পূজনীয় ভবন থেকে 1 সপ্তাহ পর আবার 15 দিন পর দেখা হয়েছে, পূজনীয় ভবন থেকে নতশিরে বন্দনা জানাচ্ছি। আপনি প্রতি সপ্তাহে আসবেন পূজনীয় ভবনতে। আমি বান্ধবকে বান্ধের চরণে বন্দনা জানাচ্ছি। সবাইকে যারা আছেন ভিক্ষু সংঘ সমাজ সংঘ তাদের প্রতি
নতশিরে বন্দনা জানাচ্ছি। এবং যারা আছেন ITSS পেজের যারা কলাকুশলী, যারা আছেন ভিক্ষু সংঘ সহ সবাইকে বন্দনা শ্রদ্ধা জানাচ্ছি। এবং যারা শুনছেন তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা এবং মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। পূজনীয় বন্তে বন্দনা। সাধু 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 দাদাকে নমস্কার। এখন অভিমত ব্যক্ত করবেন ITSS পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয় দাদাকে আহ্বান করছি। নম তীরত্নায় বুদ্ধগুণ চিন্তনীয়, ধর্মগুণ চিন্তনীয়, সংঘগুণ চিন্তনীয়, মাতা পিতার গুণ চিন্তনীয়, আচার্য গুণ চিন্তনীয়, সর্বজ্ঞ তিলক পূজ্য মহাকারণ তথাগত সৌম্য সম্বুদ্ধ শরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। আশীর্বাদক ভন্তে ITSS এর সর্বোচ্চ ধর্মদানকারী আজকের প্রধান ধর্মালোচক ভন্তে সংযুক্ত সকল সংঘ সমান সঙ্গে শরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি ITSS এর প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সকল দুর্লভ মানব জীবন লাভী স্বধর্মজনিত কুশল কর্মের মাধ্যমে দানময় শিলাময় ভাবনাময় পূর্ণ কুশল কর্মে আলোকিত হয়ে নিজেরা অন্যদেরকে স্বধর্ম প্রচার প্রচারণা করার উদ্বুদ্ধ করতেছেন, প্রত্যেকের প্রতি মৈত্রী শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে প্রধান ধর্মালোচক ভ্রান্তে সুন্দরভাবে বুদ্ধের 84,000 ধর্ম স্কন্ধ থেকে আলোচনা করেছেন। আমরা প্রত্যেকেই স্বজ্ঞানে আলোকিত হয়েছি। আমি আমার জন্ম জন্মান্তর দানময় শিলাময় ভাবনাময় পূর্ণ কুশল কর্ম দৃশ্য দৃশ্য সকলের উদ্দেশ্যে দান করছি। এখানে কুশল কর্মজনিত এবং পাপচিত্ত নিয়ে স্বধর্ম প্রচার প্রচারণায় যে আজকে প্রধান ধর্মালোচক ভ্রান্তে দেশনা দান করেছেন, আমরা প্রত্যেকেই জানা জিনিসকে গভীরভাবে জেনেছি এবং অজ্ঞাত বিষয়কে জ্ঞাত হওয়ার জন্য প্রধান ধর্মালোচক ভ্রান্তের মাধ্যমে জানতে আমরা সক্ষম হয়েছি। তা দুর্লভ মানব জীবনে স্বধর্ম কুশল কর্ম করা অতীব দুর্লভ। বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করে আমরা বুদ্ধের মুখ নিশ্চিত বাণী স্বধর্ম শ্রবণজনিত কুশল কর্মের মধ্যে আলোকিত হয়ে পূর্ণ কুশল কর্মের মাধ্যমে প্রতিনিয়ত নির্বাণ সদৃশ বীজ বপন করতেছি, তা অতীব দুর্লভ। আজকে প্রধান ধর্মালোচক ভ্রান্তের মাধ্যমে আমরা জানব যে আমরা প্রত্যেকেই কুশল কর্মজনিত স্বধর্ম শ্রবণ করে আমরা জ্ঞাত হই এবং তা আলোকিত হওয়ার জন্য অন্যদেরকে উদ্বুদ্ধ করি। কখনো কখনো আমরা যে পাপচিত্ত জানা সত্ত্বেও তাও সব অকুশল কর্মের মধ্যে ধাবিত হই। এই অকুশল কর্ম জনিত পাপচিত্ত আমরা কি বর্তমান স্বধর্মজনিত কুশল কর্মের অভাবে নাকি পূর্বজন্মের দুষ্কর্মের অভাবে আমরা পাপচিত্তে লিপ্ত হই? পূজনীয় ভান থেকে বন্দনা। ধন্যবাদ উপাসক। আসলে অতীতের কথা বর্তমানে যেমন কল্যাণ কর্ম কর্ম এটা ভবিষ্যতে আমরা তবে বর্তমানে অতীতের কর্মের সংস্কার
স্বর্গাদার আদর্শ করে। যেমন বলা হয় শব্দের তারা শব্দের সংস্কার আর কর্মসংস্থান স্বর্গাদার আদর্শন করে, তাহলে সংস্কার হবে না, কর্ম হবে না। সংস্কার যদি না হয়, তাহলে ওনাকে বা কোনো পরিকল্পে আমি ভবিষ্যতে কি ভাবনা পাবো, কি ভাবনা আমি বর্তমানে এটা কল্যাণ কর্ম কিনা পাপ করি, এটা যদি সদার থাকে ভবিষ্যতের কথা আমি ভবিষ্যতে স্বর্গে যাবো, ফলাফ করবো, ভবিষ্যতে আমি করবো, ভবিষ্যতে সাউন্ড একদম ছোট শোনা যাচ্ছে, আমি নাকি সবাই বুঝতেছি না, একদম শোনা যাচ্ছে না পূজনীয় বন্ধু। আচ্ছা পূজনীয় বান্তে, হ্যাঁ এখন শোনা যাচ্ছে বান্তে, এখন শোনা বলতে একবার দিচ্ছে এই যে আমি বর্তমান যে কাজটা করছি এটা কতটুকু কল্যাণ পাপ হচ্ছে, এটা যদি প্রদর্শন করা হয় তাহলে নিজের মধ্যে নিজের সম্পত্তি রাখতে পারবেন যে ভবিষ্যতে আমি স্বর্গে যাব, স্বর্গে মুক্ত লাভ করবো বা নির্মাণে যাবো, এটা আর চিন্তা করতে হবে। এইভাবে যদি আমাদেরকে তাহলে সংস্কার এভাবে করে মুক্ত হতে পারলেই দুঃখ মুক্তি। আপনি যদি কিছু কর্ম করেন, কিছু কর্মরূপ সংস্কার আছে, অকুশল কর্ম করলে অকুশল কর্মের সংস্কার আছে, এগুলো পরিভোগ করতে হয়, করতে জন্মদান করতে হয়। এগুলো থেকে মুক্ত হতে হলে বর্তমানকে ধন্যবাদ আপনাকে। সাধু সাধু পূজনীয় ভান্তেকে বন্দনা বান্তে। পূজনীয় বান্তে এখন জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা বান্তে। ধন্যবাদ সবাইকে। উপস্থাপক অভিষেক মহোদয় অনুষ্ঠানের পরিসমাপ্তি যে আমাদের সবাই অভিমত দিয়েছেন, এখানে আমাদের শ্যামদা যে কথা রেফারেন্স দিয়েছেন, শ্রী ধর্মানন্দ এই যে মালয়েশিয়ান একজন বৌদ্ধ প্রতিষ্ঠা বৌদ্ধ ভিক্ষু, শ্রী সেই অনুবাদিত আপনি দায়ী বই ওখান থেকে আসলে এই যে পঠন পাঠন থাকলে অনেক অভিজ্ঞতা হয়, অনেক জ্ঞান হয়, ওই জ্ঞানের আলোয় আলোকিত হয়ে নিজেকে সম্মুখপানে বা উদ্যোগামী করে জীবন অতিবাহিত করতে পারে। এই জন্যই পঠন পাঠন আছে বলে বা পঠন পাঠন থাকলে অনেক কিছু নিজের মধ্যে দিক নির্দেশনা খুঁজে পাওয়া যায়। তো যাক, অনেকক্ষণ সময় আপনারা এই আলোচনা শুনেছেন। তো আমি আসলে যথার্থ বলতে পারি না, তা আমি প্রথম কিন্তু তো আমাদের উপস্থক মিলন বড়ুয়া অনেক মাধ্যমে আমি এখনো এবং আপনাদের সাথে আইটিএস এর পরিবেশ এবং যে আপনাদের সাথে যে সুন্দর ভালো সময় কাটাতে
এবং এটা আমার জন্য অনেক উপকার হবে। যাক, সবার মধ্যে এই বোধগুলো রয়েছে এবং সবার মধ্যে মনে রাখি এই আশা রেখে সকলের মঙ্গল সাধু সাধু সাধু, সাধু, পৃথিবী থেকে বন্দনা, সবাইকে পূজনীয় নম বুদ্ধায়